এই মুহূর্তে জানা যাচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ান সহ বেশ কিছু এলাকা থেকে 500রও বেশি পরিবার তাদের বাড়ি ঘর জমি সমস্ত কিছু ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তারা নদী পেরিয়ে মালদায় গিয়ে আশ্রয় নিয়েছেন। মালদার বৈষ্ণবনগর পারলাল হাই স্কুলে তারা উঠেছেন এবং সেখানেই গড়ে উঠেছে অস্থায়ী ত্রাণ শিবির। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে নিজের সাধের জমি বাড়ি সমস্ত কিছু ছেড়ে দিয়ে নদী পেরিয়ে তাদের পাশের জেলায় গিয়ে আশ্রয় নিতে হয়েছে। সেখানে একজন দুর্গত যেমন বলছেন, আমাদের আর কিচ্ছু পড়ে নেই, কিচ্ছু বেঁচে নেই। বাড়ি ঘর ভেঙে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, আসবাবপত্রে আগুন লাগিয়ে দিয়েছে, টাকা পয়সা সোনার গয়না যা ছিল সব লুট করে নিয়ে চলে গেছে। আমাদের গরু এবং অন্যান্য যে গৃহপালিত পশু ছিল সেগুলোও নিয়ে চলে গেছে। আরেকজন দুর্গত বলছেন, আমরা তো বাংলাদেশি নই, আমরা তো ভারতেরই লোক। ভারতেই যদি এই অবস্থা হয় তাহলে এবার আমরা যাব কোথায়? আমাদের ট্যাঙ্কের জলে পর্যন্ত বিষ মিশিয়ে দিয়েছে। এবার দেখুন, ট্যাঙ্কের জলে বিষ মেশানোর এই অভিযোগের মধ্যে কতটা সততা আছে জানা নেই, কিন্তু একটা বিষয়ে 100% সততা রয়েছে, আর সেটা হচ্ছে এই মানুষগুলো সন্ত্রাসের শিকার। এই মুহূর্তে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং এতটাই যে তারা নিজেদের ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।